গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? অবশ্যই কমেন্টে জানাবে। তা আমরা দেখো আজকে সকাল সকাল চলে এসেছি। দিদির স্কুল থেকে না খেলা আছে, তা আমরা কজন মাঠে এখন দেখো ঢুকছি। আর এত সকাল সকাল এসেছি, বলো তো কটা বাজে? এখন বাজে 9টা। এবার 9টা থেকে কতক্ষণ যে লাগবে তার কোনো কিন্তু ঠিক নেই। আর আমি এই প্রথম বছর দিদির সঙ্গে আসলাম, গেল বছর কিন্তু দিদি আসেনি, যেহেতু আমার কাছে ছিল না ওই জন্যে কিন্তু এই দিনটা মিস করেছিল। তা এখন যেহেতু আমার কাছে আছে, তা প্রতিটা দিন স্কুলের বিশেষ করে ব্যাপারগুলো তখন প্রত্যেকটা কাজেই কিন্তু অ্যাটেন্ড করার আমি চেষ্টা করি। আর কেননা ওর অনেক অভিজ্ঞতা হবে, অনেক কিছু শিখতে পারবে। তারপরে এই দিনটা প্রতিদিন স্কুলে যেটা হয় তার থেকে একটু আলাদা থাকবে, অনেক কিছু শেখার ব্যাপার আছে। তা চলো, এখন কখন যে বাড়ি যাব তার কোনো ঠিক নেই। আর যতক্ষণ এখানে থাকবো ততক্ষণ তো আমি আজকে দোকান খুলতেই পারবো না। তা পাশে একজন বলল নাকি 3টে 4টে বেজে যাবে। বাপরে বাপ, আমার তো শুনেই মাথায় হাত। এবার কখন আজকে দোকান খুলবো? হয়ে গেল, না রান্না খাওয়া আছে না দোকান খোলা আছে। এবারে খুব টেনশানে পড়ে গেছি। যাই হোক, সব কিছু টেনশান দূরে ফেলে দিলাম, দিয়ে এবার দিদির সঙ্গে আমি তালে তাল দিতে শুরু করলাম। কেন কি না, এবার যদি ফালতু টেনশান করি তাতে কিন্তু জায়গাটার ইমেজটা নষ্ট হয়ে যাবে। ওই জন্যে যা হবে হবে। প্রত্যেক দিন তো দোকান করি, একটা দিন দিদির জন্যে কিন্তু সময় দিতেই পারি। আর আমার দিদিও খুব খুশি হবে সেই জন্যে। দেখো, এখন এখানে ব্যান্ড বাজিয়ে এরা কিন্তু পুরো মাঠটা প্রদর্শন করে তারপরে কিন্তু এটা উদ্বোধন হিসেব মতন আর কি ব্যান্ড বাজিয়ে শুরু হচ্ছে। আর প্রত্যেকটা স্টুডেন্টরা যার যার ড্রেস পরে এসেছে। আর হাতে লাল রিবনগুলো যে আছে সেগুলো কিন্তু বাঁধতে হয়েছে, এক হাতে লাল এক হাতে সাদা। ওগুলো আনতে বলেছিল আমাকে, তা আমি নিয়ে এসেছি। তা সবাই দেখলাম হাতে বেঁধেছে, তাই জন্য আমিও হাতে বেঁধে দিলাম। এবার দেখো এক জায়গায় একদম সব সারি সারি দাঁড়িয়েছে। আর এই ছোট ছোট বাচ্চাগুলোকে না এইরকম দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর এখন কিন্তু বাঁশির সুরে সুরে এরা ব্যান্ড বাজাচ্ছে। আর আমি ভেবেছিলাম যে আসবো না, তো কেননা হঠাৎ করেই শুনেছি। কালকে একটা কাস্টমার আমার দোকানে গেছে আইব্রো করতে। ও তখন বলল যে স্কুল থেকে তো এই বলেছে, তা কী করবে। আমি বললাম আমি তো জানি না, আমার হোয়াটসঅ্যাপে আসেনি, হয়তো কোনো কারণে আসেনি, সেটা আমি দেখিনি, জানি না এখনও। তো এখন ওর কাছ থেকে শুনে তখন আমি বললাম না, তবে তো যেতেই হবে। তা যাই হোক, চলে এসেছি। এখন আজকে সারাটা দিন এখানে বিভিন্ন রকমের খেলা হবে, প্রতিযোগিতা হবে। এবার কোনটার মধ্যে কি কেমন হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, এই যে রিবন একটা খুলে গেছে, সেটা আবার বেঁধে দিতে হলো। এখন বাবা এসেছে, বাবাকে দেখে খুব খুশি হয়ে গেল। দিদি দিদি বাবা এসেছে দেখো। আর বাবাও সেরকম চলে এসেছে। মেয়ে জীবনে প্রথম কোনো প্রতিযোগিতায় এসছে, সেটা তো মানে কি আর বলবো, কত খুশি যে হচ্ছে বাপের তার ঠিক নেই। দেখো, আবার ভালো করে বুঝিয়ে বুঝিয়ে বলে দিচ্ছে, মা এইভাবে কিন্তু দৌড়বে, এইভাবে কিন্তু করবে, ওইভাবে কিন্তু এ করবে। কত ইন্টারেস্ট। তা দেখো, অবশেষে কিন্তু দিদি একটা প্রাইজ পেয়েই গেল। এবার প্রাইজটা তোমরা দেখতেই পাচ্ছ, দিদির হাতে ট্রফিটা পেয়েছে। এখন খুব খুশি হচ্ছে। ওর তো মনে হচ্ছে যে কখন আমি এসে দিদির কাছে দেখাবো। দেখো, সমানে কিন্তু এত মানে কি বলবো, কিউরিসিটি ছিল এত। এই যে চলে এসেছে, আগে দাঁতগুলো দেখো কেমন বেরিয়ে গেছে। তো মানে ওর আনন্দেতেই আমার আনন্দ। আমি কিন্তু খুব খুশি, খুব খুশি। আমি এতটা খুশি হয়েছি যে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। ওর যখন কোনো আনন্দ বা কোনো কিছু দেখি না, খুশিতে কিন্তু আমার নিজেরও চোখ দিয়ে জল বেরিয়ে যায়। এবার তাড়াতাড়ি করে দেখো দিদি আমার কাছে ট্রফিটা নিয়ে আসছে। দিদি দেখো, দিদি দেখো করতে করতে আমি বলছি আস্তে সাবধানে পড়ে যাবে। সে তো কে কার কথা শোনে, আগে দিদিকে দেখাতে হবে। ট্রফিটা নিয়ে দেখো দৌড়ে এসছে, খুব ভালো লাগছে, আমি তো খুব খুশি। তা বন্ধুরা, তোমরাও কিন্তু আশীর্বাদ করো, আমার দিদির এই প্রথম প্রাইজ পেলো। এবার থেকে যেন প্রতিটা বছর প্রতিটা মুহূর্ত খুব ভালো যায়, খুব ভালো কাটে। আর সারাটা জীবন যেন প্রতিটা মানে কি বলবো, প্রতিটা পরীক্ষাতেই যেন সফল হতে পারে, এটা তোমরা আশীর্বাদ করো। তো বন্ধুরা, তো আজকে দেখো এই মুহূর্তটা কিন্তু সত্যি ক্যামেরাবন্দি করে রাখলাম, যে সবাই মানে একটা
আমাদের স্মরণীয় হয়ে থাকবে, জীবনের প্রথম প্রাইজ। আর এইবার দেখো মাঠ থেকে বেরিয়ে সোজা চলে এসেছে জেঠুর দোকানে। এবার জেঠু বলেছিল তুই পারবি না, তোর দ্বারাই হবে না। তো তাড়াতাড়ি করে এসে দেখো এখন বাড়িতে এসেছি বহুরূপী সাজার জন্যে, সেই জন্যে তাড়াতাড়ি করে আগেই কিন্তু জেঠুর কাছে এসছে। বলে জেঠুর মুখে এবার বলে ধামা ঘষে দেবো। ধামা না, ওটা ঝামা বলে। তো দেখো বলে জেঠু আমাকে বলেছে পারবি না, আমি দেখো পেরেই দেখিয়েছি। তারপরে দেখো আবার শাড়ি টাড়ি পরে আবার মাঠে চলে গেছি। আমার আজকে সারাদিন যে কি হয়রানি কি করবো বলো। আর কি হবে, দিদিরা দোকানে যাওয়া হলো না। আর দেখো আমি কিন্তু এই যে আমি সেজেছি, সিঁদুর পরে নিয়েছি আমি, তোমরা দেখে নিয়েছো। আমার মনে হচ্ছে যে আমার বিয়ে হয়ে গেছে। তো দেখ এখানে হচ্ছে সব বহুরূপীরা যে যেমন সেজেছে সে সেই বড়রা আগের বছর সেজেছিল, এখন আমরা সাজলাম। কেউ হয়েছে মাতঙ্গিনী হাজরা, কেউ হয়েছে দেখো মানে আর্মি ম্যান, কেউ হয়েছে বাগানের মালিক, কেউ পরিবেশ সচেতন নিয়ে প্রচার করছে। এ দেখো এ তো শুধু বাবা মায়ের কাছ থেকে নড়ছেই না, সমানে বাবার কাছে মায়ের কাছে রয়েছে। আর এ হচ্ছে পরিবেশ দূষণ মুক্ত করছে। আর এই একজন হয়েছে এই যে কৃষ্ণ, তার মানে বিভিন্নজন বিভিন্ন রকম হয়েছে, এক একজন এক এক রকম। তো আমার দিদিকে লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর ওটা। ও তো আমার দিদিকে আমি তাড়াতাড়ি করে কি করব হাতের কাছে কিছু না পেয়ে আমি বললাম চলো মা সারদা সাজিয়ে দিই, আর কি করব। তো আমি জানতাম না যেহেতু হুট করে এত হয়রানি করে হয় বলো তো তোমরা। তো চলো আবার দেখা হবে সামনের বছর কি করি না করি ভেবে চিন্তে, তখন এবছর তো জানা হয়ে গেল। তো যাই হোক এখন দেখো পরিবেশ দূষণ মুক্ত করছে, ঝাড় দিয়েই যাচ্ছে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এরপরে এবার আমাদের বড়দের খেলা আছে, আর বড়দের খেলাতেও বল পাসিংয়ের একটা নাম দেওয়া হয়েছে। সবাই আর কি মানে সবাই দাঁড়াবে গোল করে। এরা হসপিটাল সেজেছে আর একজন স্পাইডারম্যান সেজেছে। হ্যাঁ, আর বিদ্যাসাগর কিন্তু অপূর্ব হয়েছে, সব থেকে সুন্দর হয়েছে বিদ্যাসাগর। তো আমরা এখন বড়দের খেলার এখানে চলে আসলাম। এই যে এবার বল পাস ভিখারি সেজেছে। এবার সবাই সবার হাতে বল পাস করে দিচ্ছে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।